আমি আপনি যখন মরে যাব রে বন্ধু, ছেলেরা কাঁদবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, ছেলেরা কাঁদবে 1 দিন 2 দিনের জন্য, বাড়িতে মা আছে কাঁদবে 1 দিন 2 দিনের জন্য, বাড়িতে বিবি আছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কাঁদবে। কিন্তু মুসলমান রে, জীবনের যদি আমলটা ঠিক না হয় রে বন্ধু, জীবনের আমলটা যদি আমরা ঠিক করে না যাই, কবরে আমরা সারা জীবনের মতন কাঁদবো। আজকে যে ছেলের জন্য নামাজকে আপনি কাজা করেন, যে স্ত্রীর জন্য আপনি নামাজটাকে ছেড়ে দিলেন, যে বেটির জন্য মসজিদে যেতে পারলেন না, যেদিন আপনি মরে যাব, যখন আপনাকে আমাকে দফন করবে, কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, জানাজা পড়ার পর যখন কবরে রাখা হবে, একটাই দোয়া পড়বেন। দোয়া পড়ো যে কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি কবরের নামার তো এটাই না? এবার নামিয়ে দিবে। নামার সময়তে ছেলে কি বলবে, নামার সময়তে বেটি কি বলবে, নামার সময়তে গ্রামের লোক কি বলবে, নামার সময়তে ভাতিজা কি বলবে। তাই কবি নিজের ভাষাতে বলছেন, কাহা আহবাবনে দফন কে ওয়াক্ত আব হাম ওয়া কা হাল ক্যা জানে, লিহাজ তক আপকি তাজিম কর দে, আগে আপকে আমাল জানে। কি বলবেন? কাহা আহবাব নে, ছেলে মেয়েরা বলবে, রিশতেদার বলবে, কাহা আহবাব নে আব হাম ওয়া কা হাল ক্যা জানে, কবরের হাল কি জানি আমরা জানি না রে। লিহাজ তক আপকি তাজিম কর দে, কবর তক তোকে নামিয়ে দোনো তোর ইজ্জত করে দিনো, আগে আপকে আমাল জানে, আগে এখন তুই জানিস আর তোর আমল জানে। মুসলমান রে, শুধু তা নয় রে ভাই, আল্লাহ নবী বলেছেন, যখন 3 খাবল করে মাটি দিয়ে আপনি বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, আপনার বাড়ির থেকে যখন যাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর 2টা ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে রে ভাই। ওই কবরের মধ্যে আসা পর ওই যাকে কবরে রাখা হলো, ওই মাইয়াতটা আপনি যে হাঁটছেন, আপনার জুতার আওয়াজ, আপনার চপ্পলের আওয়াজ ওখানে শুনতে পাবে। এই যে আমাকে দফন করে চলে গেল, ওই গ্রামের লোকেরা চলে গেল, আমার ছেলেরা চলে গেল, ওই দেখো মন্ডল সর্দারেরা চলে গেল, ও কিন্তু চপ্পল জুতার আওয়াজটা শুনতে পাবে। এরকম শুনতে না শুনতে কবরের মধ্যে 2টা ফেরেশতা আসবেন। 2টা ফেরেশতা আসার পর আমাকে আপনাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। কবরে উঠিয়ে বসার পর ওরে আল্লাহ 3খানা কবরের মধ্যে সওয়াল করা হবে। কয়টা সওয়াল? আচ্ছা, আজকে যদি আমি আরবিতে আপনার সাথে কথা কই, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। আরবিতে যদি আমরা কথা বলতে লাগে তো বলতে পারবো না। পারবো কি? কোরআন গালা মুখস্থ করে নিয়েছে আরবিতে 2-4-10টা সূরা, কিন্তু কোরআনের মানে সবে বুঝি না। কিন্তু মুসলমান রে, যেমনই আমি মরে যাব, আপনি মরে যাবেন, কবরে যেমন রাখা হবে, ওখানে বাংলা ভাষা চলবে না, ওখানে ইংরেজি ভাষা চলবে না, ওখানে উর্দু ভাষা চলবে না, ওখানে নেপালি ভাষা চলবে না, ওখানে চাইনিজ ভাষা চলবে না। একটাই মাত্র কবরে ভাষা থাকবে, সেটা হলো আরবি ভাষা। সেই ফেরেশতা 2জন আমাকে আপনাকে কবরের মধ্যে উঠিয়ে বসাবেন। ওই সওয়াল গালা কিন্তু আগোটা আউট হয়ে গেছে, সওয়াল আগে আউট হয়ে গেছে। এখন আপনি ইমতিহান দিতে যাবেন, ইমতিহান পরীক্ষা দিয়ে দিলেন, পরে যদি দেখলেন সওয়াল আউট হয়ে গেছে, ওই ইমতিহানটাকে রদ করে দেওয়া হয় কি হয় না? আরে সওয়াল আউট হয়ে গেছে, এটা ক্যান্সেল ইমতিহান। কিন্তু মুসলমান 1400 বছর আগে মাত্র নবী 3টা সওয়ালকে আউট করে দিয়েছেন, যে 3টা সওয়ালের তৈরি আমাকে আপনাকে জীবন বেঁচে থাকা কালে করতে হবে। কি 3টা সওয়াল? শুধু সওয়াল আউট করেননি, নবীজি তার জীবনে জবাব দিয়ে গেছেন, সওয়ালের জবাব দিয়ে গেছেন। কি সওয়াল করা হবে? নবী বলেছেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহর রাসূল বলেছেন ওই ফেরেশতা 2টা আসবেন, আর আসার পর কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। উঠিয়ে বসিয়ে প্রথম সওয়াল করবে, এ আল্লাহর বান্দা রে, আল্লাহর বান্দি, মান রাব্বুকা, তোমার রবকে, তুমি তোমার রবকে, তোমার মালিককে, তোমার পালনহারকে, মান রাব্বুকা, তোমার রবকে। বেয়াদবি মাফ করবেন, এতটি লোক সামনে বসে আছেন, ধরেন আজকে কবর মনে করলেন বুঝার জন্য, মান রাব্বুকা, দেখি কে উত্তরটা দিবেন, যে আর উত্তর কি হবে? জি জোর করে বলেন। শিখেলেন ভাই, শিখেলেন।
কারণ বেটাকে ইঞ্জিনিয়ার করব, বেটাকে ডাক্তার করব, বেটাকে হাফেজ করব, বেটাকে মাওলানা করব, 500 1000 2000 টাকা মাস দিয়ে টিউশন পড়াচ্ছি। কিন্তু মুসলমানরা জীবনে কোনোদিন কোন মাওলানার কাছে কবরের তৈয়ারির জন্য আমরা টিউশন করি না। তোর জোর রে আজ মন মর চঞ্চল রে, ভোরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, ভোরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়াবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কাঁদবে আর তো উপায় নাই রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। নারী থাকবে আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পাক পবিত্র রমজানুল মুবারকের মাসে 20 রোজা রেখে 21 রোজার তারাবি পড়ে শাবে কাদারের রাতে, লাইলাতুল কাদারের এই রাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে একটু সকলে পড়েন আলহামদুলিল্লাহ, একটু মুখ খুলে জোরে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, এটা রমজান মাস চলছে নাকি? আমি এই মাসটাকে সামনে রেখে দু চারটি কথা বলবো এবং দ্বিতীয় পয়েন্টে আজকে বলবো, কারণ ভাইয়েরা মেলায় জায়গাতে জালসা শুনতে যায়, মেলায় কথা শুনে আসে, মা খালাদের সুযোগ হয় না। গ্রামে যদি জালসা হয় তাহলে শুনতে পাই। আজকে মা খালারাকে বলবো যে আমার মায়েরা দুনিয়াতে কোন এমন আমল করবে, কোন এমন কাম করবে যে কামটার কারণে আল্লাহ খুশি হয়ে তারাকে জান্নাত দিবেন। মহিলারা কোন এমন কাজ করবেন যে কাজটা করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। এবং পুরুষ ভাইদের একটা হাদিস বলে যাব যে কোন ধরনের স্ত্রীকে বাড়ি নিয়ে আসবেন আপনি, কোন ধরনের বেটি ছেলেকে বউ করে বাড়িতে নিয়ে আসবেন যে আপনার জীবনটা সুখের জীবন হবে, আপনার জীবনটা, আপনার বাড়িটা জান্নাতের একটা বাড়ির মতন হবে। এই দুটা পয়েন্টে আজকে কথা বলবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান,
রমজান মাস কেটে চলে গেল, আজকে 2 ভাগ শেষ হয়ে গেল 3 ভাগ করে, নাকি? একটু হানা বলেন। 3 ভাগ করে 2 ভাগ শেষ হয়ে গেল। ওদের নসিব খারাপ, ওদের ভাগ্য খারাপ, ওরা পোড়া কপাল যারা রমজান মাস পেল, রোজা রাখলো না, জীবনটাকে এদিকে ওদিকে ঘুরে ফিরে মন মতন কাটিয়ে দিল। কিন্তু ভাই, আজকে জালসা হয়েছে আমাদের মধ্যে, আগামী বছর রমজান কে পাবো না, কেউ কি বলতে পারবো? কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। এই মজলিসের মধ্যে কত লোক থাকবো বেঁচে, কে থাকবো না সেটা আল্লাহ জানছেন। ভাইরে, এটা হলো রমজানের মাস, রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস। আল্লাহ এই মাসটাতে দয়া খুলে দিয়েছেন। আল্লাহ যত লুটতে পারেন, যত নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত চাইতে পারেন, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। ভাই মুসলমান, এই মাসে মেলাই ফজিলত আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রমজান মাস যখন শুরু হয়ে যায়, চাঁদ যখন রমজান মাসে দেখা যায়, সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়, সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়, আর সমস্ত জাহান্নামের দুয়ারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বন্ধ করে দেন, যে আমার এই রহমতের মাসে গজবের দুয়ার খোলা যেন না থাকে, আমার এই দয়ার মাসে আমার গজবের দুয়ার যেন খোলা না থাকে। এই জন্য জাহান্নামের সমস্ত দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়। ভাইরে, এই মাসটা একটা এমন মাস, আল্লাহুস সামাদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটার স্বাগত করতেন। আপনার বাড়িতে যখন কোনো কুটুম আসবে, আপনার বাড়িতে মেহমান আসবে, আপনি ওয়েলকাম, স্বাগতম করছেন, ইস্তেকবাল করছেন। নবীজি এই মাসটা যখন আসতো, 2 দিন 3 দিন 4 দিন আগে থেকে নবীজি রেডি হয়ে যেতেন, আমাকে এই মাসের রোজা রাখতে হবে, তৈয়ার হয়ে যেতেন নবীজি। কিন্তু সুবহানাল্লাহ, কত ভাই এমন আছে যে ওর রোজার মাস যাচ্ছে কি এমনি যাচ্ছে, কিছু বুঝাবুঝি নেই, বুঝাবুঝি নেই। কত ভাই এখন আছে রোজা করবে না, বাড়িতে কি খাইতে নাই যে রোজা করব? কিসের কমি আছে বাড়িতে, রোজা করবে না। কত ভাই তো ছেড়ে ছেড়ে রোজা করবে, আজ করলে ফের কত ভাই কয়দিন পার করবে আল্লাহ জানে। কত ভাই শুধু শুক্রবার করে রোজা করবে, শুধু জুম্মার দিন রোজা করবে। মেয়ে লোকটা কইবে যে আদরের বাপ, আজ জুম্মার দিন তুমি রোজা করবে না জি, তখন ওই জুম্মার দিন খালি রোজা করবে। কত ভাই আছে ও জাফতের লেগা রোজা করবে, জাফত ইফতারি জাফত দিবে, ও সকাল বেলাতে সাহারি খেয়ে নিবে ভোর রাতে। এবার দেখবে 8টা 9টা তক কোনো জাফত টাফত আইলো কি আইলো না। এবার যদি আইলো তো রোজাটা করলে, মানে জাফত খেতে যেতে হবে, তো না যাইতে তখন কইবে শালা রোজা করে নিবে, ওই লেগে আইলো না। তো জাফত খাবে লেগে রোজা করবে। আর যদি না আইলো জাফত টাফত, তখন কইবে লিয়ে রে কি আছে বাড়তে দে, দে খেয়ে রোজা ছেড়ে দিলে। ভাই, কত ভাই এমন আছে প্রথম দিন রোজা করবে আর শেষ দিন রোজা করে মোহর মেরে দিবে মধ্যখানে, তোরা থাক মধ্যখানে ঘুরে বেড়া সব। এরকম রোজাদার ভাই, এরকম রোজাদারের আল্লাহর কাছে কোনো দাম নাই রে ভাই, কোনো দাম নাই। আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়ছেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? 3টে। প্রথম ধাপিতে নবীজি পা দিলেন, আমিন পড়লেন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, আমিন পড়লেন। তৃতীয় ধাপিতে পা দিলেন, আমিন পড়লেন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। আমিন মানে আল্লাহ কবুল করো। তো সাহাবায়ে কেরাম বসে আছেন, বলছে কি ব্যাপার রে, কেউ তো দোয়া করেনি এখানে যে নবী সাহেব আমিন পড়লেন, আমাদের মতন সব চুপচাপ হয়ে আছে, কে না নবীজি আমিন পড়লেন, কারণটা কি? খুতবা শেষ হলো, এবার নবীজি খুতবা থেকে নামলেন। সাহাবায়ে কেরামের মধ্যে বলছেন, হুজুর আজকে একটা নতুন কাজ করতে দেখলাম আমাকে। বলছে কি রে বাবা? বলছে আপনি যে খুতবাতে চাপলেন, মিম্বারে চাপলেন, তো 3 বার আমিন পড়লেন, কারণটা কি? এবার নবীজি কি বলছেন জানেন? সুবহানাল্লাহ, রে আমার সাহাবীরা, আমি খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারের উপরে দাঁড় হচ্ছিলাম, প্রথম সিঁড়িতে যখন পা দিলাম তখন আমি পড়লাম আমিন। দ্বিতীয় ধাপিতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। 3 নম্বর ধাপিতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। আমিন মানে তুমি আল্লাহ কবুল করে নাও। কেন পড়লাম, কেন পড়লাম, কেন পড়লাম? এই জন্য পড়লাম, জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে বললেন, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম জিবরিল আমিন
আমিন আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতরাকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতরাকে বলে দেন, আপনি আপনার সাহাবীরাকে মেসেজ দিয়ে দেন, যাদের মা বাপ বাড়িতে আছে, বুড়া বাপ বাড়িতে আছে, মা বাপের খেদমত করলো না, মা বাপকে রাজি করলো না, মা বাপের কাছে একটা ভালো ছেলে হইতে পারলো না, ওই ছেলে যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি তখন পড়লাম আমিন, মানে আল্লাহ তুমি কবুল করে নাও। 2 নম্বর ধাপিতে যখন আমি পা দিলাম, তখন জিবরিল আমিন আমার কানে কানে আবার বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যারা রোজার মাস পেল, রমজানের মাস পেল, ভালো শরীর স্বাস্থ্য, রোজা রাখলো না, জানুয়ারির মতন খেয়ে খেয়ে দিনটাকে কাটিয়ে দিল, রোজা রাখলো না, তারাবি পড়লো না, তেলাওয়াত করলো না, শুনলো না, সেহরি ইফতার করলো না, এই রমজান মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, গুনার বোঝাটা তার মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নবী বললেন, তখন আমি পড়লাম আমিন, আমিন মানে আল্লাহ এটাও দোয়া তুমি কবুল করে নাও। 3 নম্বরে বলছেন সাহাবীরা, আমি 3 নম্বর ধাপেতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। জিবরিল আমিন আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে আর একটা মেসেজ দিয়ে দেন, যখন আপনার নাম আসবে, যখন নবী বলে কেউ ডাকবে, যখন মুহাম্মদ বলে কেউ ডাকবে, আপনার যখন নাম আসবে, আর নাম শোনা পর যারা আপনার উপরে দুরূদ পড়বে না, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আমি তখন পড়লাম আমিন, আমিন মানে এই দোয়াটাও আল্লাহ তুমি কবুল করে নাও। নারে তাকবীর। তাহলে 3টা দোয়া করলেন, 3টার মধ্যে একটা দোয়া হলো কি, রমজান মাস পেল, রোজা রাখলো না, নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। ভাই মুসলমান, এবার যে ভাইরা রোজা রাখে না, যে মায়েরা রোজা রাখে না, একটু কি চিন্তা করেছেন আজকে আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে, আপনি দোয়া করবেন, কবুল হইতেও পারে না পারে, কিন্তু একটা নবীজি যখন দোয়া করে গেছেন, তার দোয়া কি রদ হবে কোনোদিন? কোনোদিন জীবনে রদ হবে না, কোনোদিন দোয়া রদ হবে না। এবার বুঝে দেখেন, যারা রোজা রাখেন না, কেউ দেখতে না পেতে গেল, কে দেখছেন? জোরে বলে আল্লাহ। রোজা রেখেছি কি রাখিনি মানুষ কেউ বুঝতে পারবে না, কারণ এটা নিয়তের। দেখবেন যে কোন লোক একবার আপনার সামনে আইলো, দেখে লাগছে যে আপনাকে যে এই লোকটা রোজা করেছে লাগছে, কিন্তু ও রোজা করেছে কি করেনি, মুখখান চোখ মুখ শুকিয়ে আছে, আল্লাহর কাছে ও জানছে আল্লাহ রোজা করেছেন কি করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর অন্তরের মালিক, দিলের মালিক বেশি আল্লাহ জানে। এই জন্য এই রোজাটা হলো দিল থেকে ইবাদত, এই রোজাটা হলো শরীরের ইবাদত। এই জন্য ভাই এই ইবাদতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, আমি তার বদলা দেব। তো ভাই যারা রোজা রাখেন না, সাবধান হয়ে যান। এখনো 20টার মধ্যে যেটা আপনার ছিটেছে, রমজান মাস যখন পার হবে রোজা কোটাকে করে নিন, আর সামনে যে রোজা কোটা আছে একটা কিন্তু রোজা ছাড়বেন না। আল্লাহর নবীর দরবারে আল্লাহ রাসূল দোয়া করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর দোয়া কবুল করবেন, এই কথাটার উপরে বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? একটা বুখারী শরীফের হাদিস শুনেন, নবীর দোয়া কেমন ভাবে কবুল হয়, কত বিশ্বাস করেছেন আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম। নবীজি একদিন মজলিসে বসে আছেন, একজন মহিলা নবীর কাছে এলেন, একজন কালো মহিলা, দেখতে কালো, সাউদা কালো মহিলা নবীর কাছে এলেন। মহিলাটাকে কিন্তু মির্গির বেমার ছিল, মির্গির রোগ। দেখেছেন গ্রামে এলাকাতে কোন লোকের কাছে মির্গির বেমার থাকলে কাঁপতে 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 মানুষজন বসে আছে, হঠাৎ বেহুশ হয়ে যাবে, দাঁতে মতে লেগে যাবে। মির্গির বেমার, ও আগুন বুঝবে না, পানি বুঝবে না, যখন মনে হলো বেমারিটা উঠে যাবে। এবার ওই কালো মহিলাটা ঈসা রাসূলকে বলছেন, আল্লাহর নবী গো, আমি জানি একটা আপনার নবী, আপনি হলেন দয়ার নবী, দয়ার হাবিব। আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন, রদ করবেন না। নবী গো, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছে গো নবীজি, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, কারণ আল্লাহর কাছে আপনি যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ আপনার দোয়াকে রদ করবেন না। এবার নবী বলছেন, কি দোয়া করব তোমার জন্য?
এবার সেই মহিলা বলছে নবী গো আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার কাছে মির্গির রোগ আছে, আমার কাছে মির্গির অসুখ আছে, আমি একটা মির্গিওয়ালি পেশেন্ট নবী গো, আমি আগুন বুঝি না, পানি বুঝি না, লোকজন বুঝি না, যখন মন তখন আমার বেমারিটা চালু হয়ে যায়। একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার রোগটাকে ভালো করে দেয়, আল্লাহ যেন আমার মুসিবতটাকে ভালো করে দেয়, আল্লাহ যেন এই বেমারি থেকে আমাকে নাজাত দিয়ে দেয়। আপনারাও আমরাও মসজিদে ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব একটু দোয়া করে দেন না, আমার বাপ অমুক তমুক মুসিবতে আছে, করি না? তো রাসূলের দরবারে যায়, রাসূলকে বলছেন হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মির্গির বেমারকে দূর করে দেয়। এবার নবীজি কি বলছেন, রে আল্লাহর বান্দি, দোয়া করতে তুমি বলেছো, আল্লাহর দরবারে দোয়া করবো রে বান্দি, হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবে, তুমি ভালো হয়ে যাইবে। তবু আল্লাহর বান্দিরে তোমাকে দুটা কথা বলবো, দুটার মধ্যে যেটা তোমাকে ভালো লাগবে সেটা তুমি আমাকে বলো। বলছে কি নবী গো দুটা কথা? নবী বললেন, এই আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, রোগ দিয়েছে, তুমি যদি সবর করতে পারো, তুমি যদি ধৈর্য ধরতে পারো, যদি তুমি আল্লাহকে বলো মাবুদ রে তুমি আমাকে বেমারি দিয়েছো, আমি সবর করব, আল্লাহ আমি ধৈর্য ধরবো, এই বেমারির কারণে তুমি সবর করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের ভিতরে তুমি চলে যাবে, এই বেমারিটার কারণে তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর যদি বলো না দোয়া করে দেন আমি ভালো হইতে চাই, তাহলে আমি নবী দোয়া করব, হয়তো আল্লাহ তোমাকে ভালো করে দিবে। তাহলে তুমি কোনটা চাও বলো তো? আল্লাহর জান্নাতে যেতে চাও সবর করে, আর না আমি নবী তোমার জন্য দোয়া করব, তুমি ভালো হইতে চাও? এই যুগের আমরা মানুষ হতাম তো কি বলতাম, মুলি সাহেব হ্যাঁ দোয়া করতাম না জি, জান বেড়ে থাকলে মেলে কিছু হইবে নাকি? কিন্তু এরা আমার মা, এ বোনেরা শোনেন, সেই মহিলা বলছেন নবী গো আর দোয়া করতে বলবো না গো নবীজি, আর আপনাকে দোয়া করতে হবে না নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মির্গির বেমার দিয়েছেন গো নবীজি, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, সবর করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই গো নবীজি, আর আপনাকে দোয়া করতে হবে না। আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, বেমারির কারণে আমি সবর করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই নবীজি, আর দোয়া করতে হবে না, আমি সবর করে আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো একটু আর আমার জন্য দোয়া করে দেন গো নবীজি, আমার বেমারিটা ভালো হয়ে যায় এর জন্য নয়, আমি বেমারির পরে সবর করব নবী গো, এই জন্য আমি আপনার কাছে দরখাস্ত করি দোয়া করে দেন। আমি একটা মহিলা মানুষ, আমি একটা নারী মানুষ গো নবীজি, আমি যখন বেমারির হালাতে থাকি, আমার কাছে যখন বেমারিটা আসে, তখন আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়, হারাই না জ্ঞান হারিয়ে যায়, আমার দাঁতে মুতি লেগে যায় নবী গো, আমি তখন বুঝতে পারি না যে আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমার পেটে কাপড় আছে কিনা, আমি পর্দা সিলাই আছে কি বেপর্দায় আছে আমি জানি না, আমি মানুষের পাঞ্জরে বেহুশ হয়েছে কি অমানুষের পাঞ্জরে বেহুশ হয়েছে, আমি আগুনের পড়ে পড়েছি কি আমি এমনি পড়েছি, আমি পানিতে পড়েছি কি কোন জায়গাতে পড়েছি, আমি বুঝতে পারি না নবী গো, আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায় নবী গো, আমাকে পর্দা করে থাকতে হবে একটা মহিলা মানুষ নবী গো, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, যখন আমার কাছে বেমারিটা আসবে, আমার কাছে যখন রোগটা আসবে, আল্লাহ যখন আমাকে বেমারিটা দিবে, আমি যখন বেহুশ হয়ে যাব, তখন যেন আমার মাথাতে কাপড়টা থাকে, আমার যেন পিঠে কাপড়টা থাকে, আমার যেন সিনাতে কাপড়টা থাকে, আমি যেন পর্দাশীল হয়ে থাকি নবী গো, আমি যেন বেপরদা না হয়ে যাই। সুবহানাল্লাহ। এ ভাইরা মায়েরা খালারা, একটা পর্দা করার জন্য একজন মহিলা রাসূল কাছে বলছেন হুজুর দোয়া করেন যেন আমি বেপরদা হয়ে যাই। আর আজকালকার মা খালারা পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, দেয়নি? দিয়েছে না দেয়নি? সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, আল্লাহর নবী বলেছেন যে মা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মা, যদি কোনো বোন বেঁচে থাকা কালে চারখানা জীবনে কাম করতে পারে গে মা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার তাদের জন্য খুলে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন বান্দিরে, 8টা দরজা তোমাদের জন্য খুলে দিলাম, এসো 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 এসো, জান্নাতের ভিতরে যেই দরজা দিয়েছে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। কয়খান কাম করতে হবে? কয়টা? মাত্র 4টা কাম গে মা। এই আমার আলীনগর বাদালপুর গ্রামের মায়েরা খালারা শুনেন, জীবনে বেঁচে থাকা কালে 4 কাম করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে।
একবারই সহজ। পুরুষের জন্য আপনাকে গরমা ধানের ভেঙে যেতে হবে না, পুরুষের মতো আপনাকে কোদাল চালাইতে হবে না, পুরুষের মতন আপনাকে বর্ষার দিনে কাম করতে যেতে হবে না। আপনি বাড়ির মহিলা, বাড়িতে থাকেন, পুরুষের খেদমত করেন, আর ছেলে মেয়ে দেখাশোনা করেন, স্বামীর মালের হেফাজত করেন, আর 4 ঘন্টা মাত্র জীবনে কাজ করেন। আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে দিয়েছে। কি কি 4 কাজ? 1 নম্বরে নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন, 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ মা 5 ওয়াক্তের নামাজ পড়িতে হবে। কিন্তু হায়রে আফসোসের কথা, কত মা খালা বোন এমন আছে, নামাজ কি জিনিস, নামাজ কাকে বলে, নামাজ কি জিনিস এখন পর্যন্ত বুঝে না। নামাজই বুঝে না। কত বহিন মা খালা এমন আছে যে সূরাতুল ফাতিহা পর্যন্ত জানে না এখন, এরকম আছে। এই যুগেকার যারা বহিন বেটি আছে তারা মেলায় কিছু শিখছে আল্লাহর রহমতে, মাদ্রাসাতে স্কুলে পড়ে লেখে মেলায় কিছু শিখেছে, কিন্তু এখনো হয়তো 30 বছর 40 বছর 50 বছরকার আগেকার যেগুলা মহিলা আছে এখনো কিন্তু কিচ্ছু জানে না। ভাইদের মতো আছে, এটা নয় যে ভাইরা জানে না, ওরাও আছে। মেলায় ভাই এমন আছে যে জানে না কিন্তু শিখারও চেষ্টা করবে না। ভাইরে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব নেবেন। ওই কিয়ামতের দিন সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটার হিসাব নেবে রে বন্ধু, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। নবী বলেছেন যার নামাজের হিসাব ভালো, নামাজে যে পাস হয়ে যাবে সমস্ত জায়গাতে পাস হয়ে যাবে, আর যারা নামাজে ফেল করে যাবে কিয়ামতের মাঠে কোনো জায়গাতে পাস করতে পারবে না। এত বড় নামাজটা ইবাদত, এত বড় ইবাদত। ভাই, সৌদি আরবে বাজ ওলামার ফতোয়া আছে, জানেন কি? যদি আপনাকে বলি তো হয়তো মাথাতে আগুন লেগে যাবে। ওলামায়ে কেরামের ফতোয়া আছে, সৌদি আরবের বাজ ওলামার ফতোয়া, যে স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, বিয়ে পর যদি স্ত্রীটা নামাজ না পড়ে আর পুরুষটা নামাজ পড়ছে, তারকে তালাক হয়ে যাবে। তালাক হয়ে গেল। ইয়া পুরুষটা নামাজ পড়ছে, মেয়ে লোকটা যদি নামাজ না পড়ে তার তালাক হয়ে যাবে। তালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি মুখে তালাক দিলে তালাক হবে না। এবার আপনি বলেন নামাজটা কত বড় পাওয়ারফুল ইবাদত, যে নামাজ না পড়তে গেলে তালাক হয়ে যাবে স্ত্রী। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান, এই যে কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও আরবিতে ঘুরছিল, উনি বলছেন আরবি ভাষাতে যে নামাজ পড়ে না মানুষকে মার্ডার করার থেকে বড় গুনাহ করছে, নামাজ পড়ে না জিনা করার থেকে বড় গুনাহ করছে, নামাজ পড়ে না সুবহানাল্লাহ সুদ খাওয়ার থেকে বড় গুনাহ করছে। মানে নামাজ তো একটা এমন ইবাদত যে যারা নামাজ পড়ে না সমস্ত গুনাহ থেকে বড় আমল করছে। নামাজটি এত বড় ইবাদত। কিন্তু ভাই মুসলমান, আজকে আমরা রমজান মাসও কত ভাই দেখবেন শুধু মাগরিবের নামাজ খানটা পড়িতে যাব, মাগরিবের সময় তো মসজিদে আটে না, বাকি টাইম আর নাই। কত ভাই তেমন আছে এই রমজান মাস খানটা তো নামাজ পড়বে, আর যেদিন 30 রোজা পুরা হয়ে গেল ঈদের নামাজ পড়াইছে, সুন্দর একটা লইয়া চকচকা রুমালে বাঁধবে নামাজকে, আর বাইন্দার করে কবে তোকে গেডে লটকে থনু আল্লাহ বাঁচিয়ে থেকে 1 বছর বাদ তো খাইছে ফের খুলবে। আছে না নাই? কত ভাই আছে না? ভাইরে, নামাজটা একটা এত বড় ইবাদত, আল্লাহুস সামাদ। আমি আপনি যেদিন মরে যাব সেদিন নামাজের জরুরি আছে না নাই? আছে না নাই? কোন নামাজ এটা? কোন নামাজ? যেদিন মরে যাব আমি আপনি, ওই নামাজ না হইলে আমাকে আপনাকে দফনই করবে। সুবহানাল্লাহ। জানাজার নামাজ, এতটি লোক বসে আছেন, সুবহানাল্লাহ, সব কথা রেকর্ড হয়েছে, কাল শুনতে পাবেন আপনারা ইউটিউবে। এটা ছোট জলসা মনে করিয়েন না, খুব দামি কথা হয়েছে। কোনদিন জিজ্ঞাসা করেছি হাজী মাওলানা জানাজা কেমন করে পড়িতে হবে? একটা আখরি নামাজ পড়ে বিদায় করব। একটা বাপ যখন বেটির বিয়ে দেয় কত কান্দি আমরা। বেটি এক বাড়ি থেকে অন্য বাড়ি যায়, বেটিও কান্দে, মার গলা ধরে, ভাইয়ের গলা ধরে, চাচার গলা ধরে, কত কান্দে। কেন? আমি বাপের বাড়িতে এতদিন থাকলাম, ভাইয়ের বাড়িতে থাকলাম, পরের বাড়িতে যাব, আমার স্বামীটা কেমন হবে, আমার শ্বশুর কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ননদ কেমন হবে, দেওর কেমন হবে, কত রকম মনে ব্যথা নিয়ে কান্দে। কিন্তু মুসলমান রে, আমি আপনি যখন মরে যাব রে বন্ধু, ছেলেরা কান্দবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য,
ছেলেরা কানবে একদিন দুই দিনের জন্য, বাড়িতে মা আছে কানবে একদিন দুই দিনের জন্য, বাড়িতে বিবি আছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কানবে। কিন্তু মুসলমান রে, জীবনের যদি আমলটা ঠিক না হয় রে বন্ধু, জীবনের আমলটা যদি আমরা ঠিক করে না যাই, কবরে আমরা সারা জীবনের মতন কানবো। আজকে যে ছেলের জন্য নামাজকে আপনি কাজা করেন, যে স্ত্রীর জন্য আপনি নামাজটাকে ছেড়ে দিলেন, যে বেটির জন্য মসজিদে যেতে পারলেন না, যেদিন আপনি মরে যাব, যখন আপনাকে আমাকে দফন করবে, কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, জানাজা পড়ার পর যখন কবরে রাখা হবে, একটাই দোয়া পড়বেন। দোয়া পড়ো যে কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি কবরের নামার তো এটাই না? এবার নামিয়ে দিবে। নামার সময়তে ছেলে কি বলবে, নামার সময়তে বেটি কি বলবে, নামার সময়তে গ্রামের লোক কি বলবে, নামার সময়তে ভাতিজা কি বলবে। তাই কবি নিজের ভাষাতে বলছেন, কাহা আহবাবনে দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताजीम कर दी, आगे आपके अमाल जाने। কি বলবেন? কাহা আহবাব নে, ছেলে মেয়েরা বলবে, রিশতেদার বলবে, কাহা আহবাব নে अब हम वहाँ का हाल क्या जाने, কবরের হাল কি জানি আমরা জানি না রে। लिहाज तक आपकी ताजीम कर दी, কবর तक তোকে নামিয়ে দোনো তোর ইজ্জত করে দিনু, আগে आपके আমাল জানে, আগে এখন তুই জানিস আর তোর আমল জানে। মুসলমান রে, শুধু তা নয় রে ভাই, আল্লাহর নবী বলেছেন, যখন 3 খাবল করে মাটি দিয়ে আপনি বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, আপনার বাড়ির দিকে যখন যাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর 2টা ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে রে ভাই। ওই কবরের মধ্যে আসা পর ওই যাকে কবরে রাখা হলো, ওই মাইয়াতটা আপনি যে হাঁটছেন, আপনার জুতার আওয়াজ, আপনার চপ্পলের আওয়াজ ওখানে শুনতে পাবে। এই যে আমাকে দফন করে চলে গেল, ওই গ্রামের লোকেরা চলে গেল, আমার ছেলেরা চলে গেল, ওই দেখো মন্ডল সর্দারেরা চলে গেল, ও কিন্তু চপ্পল জুতার আওয়াজটা শুনতে পাবে। এরকম শুনতে না শুনতে কবরের মধ্যে 2টা ফেরেশতা আসবেন। 2টা ফেরেশতা আসার পর আমাকে আপনাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। কবরে উঠিয়ে বসার পর ওরে আল্লাহ 3খানা কবরের মধ্যে সওয়াল করা হবে। কয়টা সওয়াল? আচ্ছা, আজকে যদি আমি আরবিতে আপনার সাথে কথা কই, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। আরবিতে যদি আমরা কথা বলতে লাগে তো বলতে পারবো না। পারবো কি? কোরআন গালা মুখস্থ করে নিয়েছে আরবিতে 2-4-10টা সূরা, কিন্তু কোরআনের মানে সবে বুঝি না। কিন্তু মুসলমান রে, যেমনই আমি মরে যাব, আপনি মরে যাবেন, কবরে যেমন রাখা হবে, ওখানে বাংলা ভাষা আর চলবে না, ওখানে ইংরেজি ভাষা আর চলবে না, ওখানে উর্দু ভাষা আর চলবে না, ওখানে নেপালি ভাষা চলবে না, ওখানে চাইনিজ ভাষা আর চলবে না। একটাই মাত্র কবরে ভাষা থাকবে, সেটা হলো আরবি ভাষা। সেই ফেরেশতা 2জন আমাকে আপনাকে কবরের মধ্যে উঠিয়ে বসাবেন। ওই সওয়াল গালা কিন্তু আগোটা আউট হয়ে গেছে, সওয়াল আগে আউট হয়ে গেছে। এখন আপনি ইমতান দিতে যাবেন, ইমতান পরীক্ষা দিয়ে দিলেন, পরে যদি দেখলেন সওয়াল আউট হয়ে গেছে, ওই ইমতানটাকে রদ করে দেওয়া হয় কি হয় না? আরে সওয়াল আউট হয়ে গেছে, এটা ক্যান্সেল ইমতান। কিন্তু মুসলমান 1400 বছর আগে মাত্র নবী 3টা সওয়ালকে আউট করে দিয়েছেন, যে 3টা সওয়ালের তৈরি আমাকে আপনাকে জীবন বেঁচে থাকা কালে করতে হবে। কি 3টা সওয়াল? শুধু সওয়াল আউট করেননি, নবীজি তার জীবনে জবাব দিয়ে গেছেন, সওয়ালের জবাব দিয়ে গেছেন। কি সওয়াল করা হবে? নবী বলেছেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহর রাসূল বলেছেন ওই ফেরেশতা 2টা আসবেন আর আসার পর কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। উঠিয়ে বসিয়ে প্রথম সওয়াল করবে, এ আল্লাহর বান্দা রে, আল্লাহর বান্দি, মান রাব্বুকা, তোমার রবকে, তুমি তোমার রবকে, তোমার মালিককে, তোমার পালনহারকে, মান রাব্বুকা, তোমার রবকে। বেয়াদবি মাফ করবেন, এতটি লোক সামনে বসে আছেন, ধরেন আজকে কবর মনে করলেন বুঝার জন্য, মান রাব্বুকা, দেখি কে উত্তরটা দিবেন, যে আর উত্তর কি হবে? জি জোর করে বলেন। শিখেলেন ভাই, শিখেলেন।
কারণ বেটাকে ইঞ্জিনিয়ার করব, বেটাকে ডাক্তার করব, বেটাকে হাফেজ করব, বেটাকে মাওলানা করব, 500 1000 2000 টাকা মাস দিয়ে টিউশন পড়াচ্ছি। কিন্তু মুসলমান রে, জীবনে কোনোদিন কোন মাওলানার কাছে কবরের তৈয়ারির জন্য আমরা টিউশন করি না। আজকে টিউশন আপনাদের। রাসূল বলেছেন, যখন প্রথমে সওয়াল করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, ইমানদার বান্দা যদি না হয়, নেককার মানুষটা যদি না হয়, যদি জীবনে ভালো আমল না করে থাকবে, থরথর থরথর করে কাঁপতে লাগবে, কথা বুঝতে পারবে না, বলবে কি না কি বলছে, বলবে কি না কি বলছে, তখন বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি এটা জানি না রে ফেরেশতা, এটা আমি জানি না, এর মানে বুঝি না, আমার রবকে, আমার আল্লাহকে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তিনটার মধ্যে একটা ফেল। 2 নম্বর তাকে বলা হবে মা দিনকা, তোমার দিন কি রে, তুমি কোন দিনে ছিলে, কোন ধর্মে ছিলে, কোন মাযহাবকে তুমি মানছিলে, মা দিনকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনে ছিলে। নবী বলেছেন 2 নম্বর তাকে প্রশ্ন করা হবে, হাক্কা বাক্কা খেয়ে যাবে। ইমানদার যদি না হয়, জীবনের আমল যদি ঠিক না হয়, তখন আবার তাকে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি বুঝি না, আমি জানি না, আমার দিন কি, আমার ধর্ম কি, জানি না। 2 নম্বর ফেল। 3 নম্বর প্রশ্ন করা হবে মা হাদার রাজুল, নবীর একটা ফটো দেখা হবে, কিংবা তাকে বলা হবে মান নবিয়কা, তোমার নবীর নাম কি, তোমার রাসূলের নাম কি, তুমি কোন নবীর উম্মত ছিলে, তুমি কোন নবীকে মাননেওয়ালা ছিলে, তুমি কোন নবীর উম্মত ছিলে, সেই নবীটার নাম বলে দাও। কিংবা মা হাদার রাজুল, এই ফটোটাকে তুমি চিনতে পারো, এই ছবিটাকে তুমি চিনতে পারো, এই লোকটাকে। দয়ার রাসূল বলেছেন উম্মত রে, যদি লোকটা নেককার না হয়, গুনাহগার হয়, পাপী বান্দা হয়, 3 নম্বরে উত্তরে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি বুঝি না, এটাও আমি জানি না, আমার নবীর নাম কি, আমি কোন নবীর উম্মত, আমি এটাও জানি না। ওরে আল্লাহ, এবার শুনেন ভাই, রাসূল বলেছেন 3টা যখন ফেল করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ থেকে বলবেন আসমান থেকে, রে আমার ফেরেশতা, এই আমার ফেরেশতারা শুন, এই আমার বান্দা কিংবা বান্দিটা মিথ্যা কথা বলেছে রে, ঝুট কথা বলেছে, আমি জানি না, আমি বুঝি না, আমি জানি না, মিথ্যা কথা বলেছে। এই ফেরেশতারা শুন, এই লোকটাকে আমি জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, দুনিয়াতে সব কিছু করে খেতে পেরেছি, দুনিয়াতে ডাক্তারি করে খেতে পেরেছি, দুনিয়াতে মাস্টারি করে খেতে পেরেছি, দুনিয়াতে কত কাজ করে খেতে পেরেছে রে, কিন্তু আমাকে চিনতে পারেনি, মিথ্যা কথা বলছে, ঝুট কথা বলছে, ঝুট কথা বলছে, আমাকে চিনার চেষ্টা করেনি, জানার চেষ্টা করেনি। এই জন্য ফেরেশতা রে, কবরকে তোমরা ছোট করে দাও, কবরকে ছোট করে দাও, কবরকে তোমরা ছোট করে দাও। এবার কবরটাকে ছোট করে দেওয়া হবে। আজকে আমরা 2.5 হাত 3 হাত চওড়া করি, আর লম্বাতে কত করি। রাসূল বলেছেন কবরকে বলা হবে, এরে কবর, তুই এই লোকটাকে এমন করে ধরে চাপ, এই লোকটাকে এমন করে ধরে চাপ, এই লোকটাকে এমন করে ধরে চাপ। রাসূল বলেছেন ওরে সুবহানাল্লাহ, এদিকে আর পাশ নিয়ে এদিকে চলে আসবে, এদিকে আর পাশ নিয়ে এদিকে চলে আসবে, আর লোকটা কথা হাওমা 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 করে চিৎকার করবে। শুধু তা নয়, তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারে, তার জন্য বিছানাটা বিছিয়ে দাও। কেমন বিছানা বিছাও? ফুলের বিছানা নয় রে, তোষকের বিছানা নয় রে, আগুনের বিছানাটা দিয়ে দাও, তার কবরের ভিতরে আগুনের বিছানাটা দিয়ে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, জাহান্নামের দুয়ার তার কবরের দিকে মুখ করে খুলে দাও, কবরের দিকে মুখ করে জাহান্নামের দুয়ারটা খুলে দাও। কতদিন কবরে জ্বলবে, কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হতে থাকবে। নারে তাকবীর। এবারে গুনাহগার হয়ে গেল এটা কাজ। এবার যদি নেককার হয়, ইমানদার যদি হয়, তাকেও কিন্তু এই প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে রে, তোমার রব কে, তোমার পালনকর্তা কে। এবার রাসূল বলেছেন যদি লোকটা ইমানদার হয়, আল্লাহওয়ালা কিংবা আল্লাহওয়ালি হয়, সেই তখন উত্তরে বলবেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার পালনকর্তা হলো আল্লাহ। একটা হয়ে গেল জয়। কত সোজা কথা যে ভাই। 2 নম্বরে বলবেন মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। নেককার যদি হয় তো লোকটা বলবেন দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম।
দুটো হয়ে গেল। 3 নম্বরে তাকে বলবেন মান নবিয়কা, তোমার নবীর নাম কি, কোন নবীর তুমি উম্মত ছিলে? যদি নেককার দিনদার হয় নবী বলবেন, সেই লোকটা বলবে যে রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে বললাম নবীর নামাজ তখন কি পড়তে হবে? কই পড়লেন আপনারা? মুখ খুলে বলেন রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলাম উম্মত। তিনটা জবাব যখন হিজবে তখন ফেরেশতারা বলবেন, এই নবীকে দেখেছো? বলছেন না। দু চোখে দেখেছো নবীকে? বলছেন না। তো বলে তুমি কেমন করে জানো যে এটা নবীর নাম? তখন বলবেন ফেরেশতারে, আমি মৌলবীর মুখে শুনেছি রে ফেরেশতা, আমি কিতাবের ভিতরে পড়েছি, আমি জালসা শুনেছি, মসজিদে খুতবাতে আমি শুনেছি, আমার নবীতে আমাদের নবীর নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই জবাবটা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে বলবেন, ফেরেশতারে আমার এই বান্দা বান্দিকে আর প্রশ্ন করিস না রে ফেরেশতা, আর তাকে প্রশ্ন করিস না, আমি রাজি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ফেরেশতারে আমার বান্দার জন্য একটা কাজ করে দাও। কেমন কাজ করে দাও? কবরটাকে বড় করে দাও, কবরটাকে কোষাদা করে দাও। কত বড় বড় করা হবে? দয়ার রাসূল বলেছেন, এদিকে যার তার নজর যত দূর যাবে, সামনে তার চোখের নজর যত দূর যাবে, এদিকে সামনে যার চোখের নজর অত দূর যাবে, অত বড় কবরটাকে তুমি কোষাদা করে দাও। শুধু তা নয় রে ফেরেশতা, তার বিছানা বিছিয়ে দাও। কেমন বিছানা বিছাও? জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও। এবং ফেরেশতারে জান্নাতের দুয়ার, জান্নাতের গেট খুলে দাও, যেন জান্নাতের ভালো ভালো হাওয়া তার কবরের ভিতরে আছে। শুধু তা নয় রে ফেরেশতা, তারাকে বলে দাও নাওমুন কানাওমাতিল উরুস, নাওমুন কানাওমাতিল উরুস, শুতে যাও, শুতে থাকো কবরের ভিতরে, শুতে থাকো কবরের ভিতরে। কেমন করে শুতে থাকো? একটা বিয়ে যখন ছেলেরা করে, নতুন বউ নিয়ে যেদিন বাসর ঘরে চলে যায়, নতুন বউ নিয়ে যেদিন বাসের ঘরে চলে যায়, সেই দিন মা জাগাতে যাবে না, সেই দিন কোনো ভাইয়েরা জাগাতে যাবে না, সেই দিন কোনো গ্রামের লোকেরা জাগাতে যাবে না। সেই রাতটা কত আরামের রাত হয়, সেই রাতটা কত খুশির রাত হয়। রাসূল বলেছেন, ওই বাসর ঘরের মতো তুমি কবরের ভিতরে শুতে যাও। কতদিন শুতে থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কথাকে বলবে কিয়ামত পর্যন্ত তুমি শুতে থাকো। এবার নেককার মানুষটা তখন বলবে, আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করে দাও, আল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করো, আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করো। কেন করো? কিয়ামত হতে গেলে কবর থেকে বাড়িয়ে যাব, আর কিয়ামত হতে গেলে হিসাব কিতাব করে আল্লাহর জান্নাতে চলে যাব। কবরে যদি এত ভালো বিছানা পাই, কবরে যদি এত আরাম পাই, তাহলে আল্লাহর জান্নাতে কত আরাম পাবো। এই জন্য বলবেন, আল্লাহ তাড়াতাড়ি করে তুমি কিয়ামত করে দাও। এবার গুনাহগার বলবে, আল্লাহ রে কিয়ামত করিও না, আল্লাহ তুমি কিয়ামত করিও না, আল্লাহ কিয়ামত করিও না, আল্লাহ তুমি কিয়ামত করিও না। কেন? কবরে যদি এত শাস্তি হয়, কবরে যদি এত আযাব হয়, তাহলে জাহান্নামের ভিতরে কত আযাব হবে। আল্লাহ তুমি কিয়ামত করিও না, আল্লাহ এই কবরটা ঠিক আছে, তুমি কিয়ামত করিও না। ভাইরে, এবার আর কি আযাব হয় জানে? দয়ার রাসূল বলেছেন, একটা কানা ফেরেশতা কবরে আসবে, বহরা ফেরেশতা কবরে আসবে, শুনতে পাই না, শুনতে পাই না, বহরা ফেরেশতা কবরে আসবে। আর তার হাতে কি থাকবে? হাতুড়া থাকবে। কেমন হাতুড়া থাকবে রে ভাই? ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়ার হাতুড়া নয়, ওরে আল্লাহ যাকে আমরা গুরজ বলি, গুরজ বলি। দয়ার নবী বলেছেন, এত ওজন, এত ভারী হাতুড়া হবে। ওই হাতুড়া খানটা যদি পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড়ে যদি একটা বাড়ি মারা হয়, পাহাড় পিছে পিছে ছাতু বালি হয়ে যাবে। এরকম হাতুড়ার বাড়ি ওই ফেরেশতা তাকে কবরের মধ্যে রাখবেন, তাকে মারবেন, তাকে মারবেন, পিটবেন। ও হলো বহরা। কেন আল্লাহ তাকে বহরা করে পেটাবেন? এই জন্য বহরা করে পেটাবেন যে যখন তাকে মারা হবে, ও কত হাউমাউ করে চিৎকার করবে। আর বহরা মানুষ যতই কানবে, যত চিল্লাবে, মারিও না, বাঁচাও, মাগে মরে গেলাম যে মা, ও কানে শুনতে পাবে না, তার দয়া হবে না। হবে কি? শুনতে পাবে না, তার দয়া হবে না, লাগলো ওকে পিটতে থাকবে। কতদিন পিটবে? কিয়ামত পর্যন্ত। আর একটা কথা বলি যুবক ভাইরাকে, কত ভাইকে দেখবেন পেশাব করতে যায় এখনো পানি লাইনে, মেলাই ভাই আছে পেশাব করতে যায় পানি লাইনে। ভাই রাসূল বলেছেন, পানি না পাও তো ঢেল লিয়ে যাও, ইট লিয়ে যাও,
তুমি পেশাবটা এমনি করিও না, কিন্তু কত ভাই দেখবেন পেশাব করলে লল ঝুঁকিয়ে চলে এলো, বাস মারতে থেকে গেল। না, রাসূল বলেছেন আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী তাকে যখন মাটি দিতে গেলেন, কবর দিতে গেলেন, যেমনই মাটি বরাবর করে দেওয়া হলো, দয়ার নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জোর জোর করে নবী পড়তে লাগলেন। যেমনই মাটি দেওয়া হলো নবীজি জোর জোর করে আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছেন ফাকাব্বার না, আমরাও জোর জোর করে পড়তে লাগলাম নবীর দেখা দেখি। মাটি টাটি দেওয়া হয়ে গেল, তখন একজন সাহাবী বলছেন হুজুর ব্যাপারটা কি? আজ আপনি একটা আমল করলেন যেটা জীবনে কোনোদিন করেননি। বলছেন কি রে বাবা? বলছে মাটি দেওয়ার পর আপনি আল্লাহু আকবার জোর জোর করে এখানে পড়লেন। রাসূল বলছেন সাহাবী রে, এই জন্য আমি আল্লাহু আকবার পড়লাম রে বাবা। যখন লোকটাকে মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পর তাকে কবরে এমন জোর করে চাপ দিয়েছে, কবরে এমন করে চেপেছে, এদিকের পাশে এদিকে গেছে, এদিকের পাশে এদিকে গেছে। তখন আমি আল্লাহু আকবার পড়লাম। যখন পড়তে লাগলাম তখন তার আযাবটা বন্ধ হয়ে গেল। সাহাবীরা বলছেন হুজুর এই লোকটাকে কেন এরকম আযাব দেওয়া হলো, এই লোকটাকে কেন এরকম শাস্তি দেওয়া হলো? দয়ার রাসূল বললেন সাহাবী রে, এই লোকটা এমন নেককার, এই লোকটা এমন দিনদার, এই লোকটা এমন পরেজগার, আজকে তার জানাজাতে ৭৭,০০০ ফেরেশতারা জানাজাতে শরীক হয়েছেন। শুধু তা নয় রে, লোকটা যখন মরলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। কিন্তু এত বড় শাস্তি কেন দেওয়া হলো? একটাই মাত্র গুনাহ, গুনাহটা হলো খুব ছোট, গুনাহটা হলো খুব বড়, কিন্তু বাঁচাটা হলো খুব আসান, চাইলে বাঁচতে পারতো। কেমন গুনাহটা? বলছেন নবী গো, গুনাহটা কেমন গো নবীজি? বলছে যখন পেশাব করতে বসতো, পেশাব করার সময়তে পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাবের ছিটা থেকে বাঁচত না। এবার আপনি বলেন ভাই মুসলমান, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি এত বড় শাস্তি হয়, তাহলে আপনি যে পেশাব করে এলেন, পানি টানি কিচ্ছু নিলেন না, আপনার লুঙ্গিতে থাকলো, পায়জামাতে থাকলো, তাহলে হালাতটা কি হতে পারে? একটু বাঁচতে পারলেন না আপনি, একটু বাঁচতে পারলেন না গো ভাই মুসলমান। তাহলে মিঠা কম করে, আচ্ছা আর 2 মিনিট। তো ভাইরা আমার, এই যে আমাদের আমলটাকে ঠিক করতে হবে ভাই, আমল ঠিক না করলে কিচ্ছু নাই ভাই। আজকে আমি আপনি বসে আছি, মরে যাব, কেউ শুতে যাবে ভাই? কেউ শুতে যাবে না, কেউ যাবে না শুতে, কোন ছেলে পেলে কেউ যাবে না। আমি আপনি মরে যাব, যতই চাই সম্পত্তি করে যাই, যখনই মরব দেখবেন কত বাড়িতে দেখা গেছে বাপ মরে গেছে, আলমারির চাবি বাক্সর চাবিলে ছেলে পেলে ঝগড়া করেছে। ও কইছে আমি কাঁথা লিব, ও কইছে আমি লাখের লিব, ও বলছে আমি কানের লিব, ও কইছে শুন এই বাপের বল যে বান্ধা আছে, আমি বাপের ছোট বেটা, আমি বলকে পালিয়ে লব। বড় বেটা কইছে এই আমি কি খাটিনি, তুই একটা লে আমাকে একটা দে। দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল ভাই, দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আজকে আমরা ভাগযোগ করছি জমিন জায়গা, শরীয়ত জানি না, শরীয়ত বুঝি না। রাসূল বলেছেন আরে আমার উম্মত, একটা লোক যখন মরবে, মরার পরে পরে তোমরা দাওলাত ভাগ করিও না, সম্পত্তি ভাগ করিও না। বলবেন হাজী মাওলানা কখন ভাগ করব? রাসূল বলেছেন যখন লোকটা মরে যাবে, মরার পর দেখো তার কাছে মাল আছে কিনা, কতটি মাল, কাফন কেনার সমান তার কাছে টাকা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে পয়সা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে জমি আছে কিনা। প্রথমে কাফনের কাপড় কেন, প্রথম কি কিনতে হবে? কাফনের কাপড়। যে মরলো তার টাকা দিয়ে কাফনের কাপড় কিনতে হবে। এবার দেখলেন যে কাফনের কাপড় কিনে টাকা বাঁচছে, জমিন জায়গা মাল গরু বাঁচছে। রাসূল বলছেন 2 নম্বরে তার কর্জা দেখো, মাথাতে যদি কর্জা লিয়া থাকে, 10,000 লিয়া থাকে, 20,000 লিয়া থাকে, 10 টাকা লিয়া থাকে, কর্জা দেখো। জীবনে তার যদি করজ থাকে, যে মাল বেচা আছে ওই মাল থেকে তার করজটাকে তুমি শোধ করে দাও। দুটা হয়ে গেল। এবার বলবেন মাওলানা করজ শোধ করার পরও কিন্তু এখনো মাল আছে। রাসূল বলেছেন 3 নম্বরে দেখো ওয়াসিয়াত করে গেছে কিনা, ওয়াসিয়াত যদি করে থাকি ওই ওয়াসিয়াতটাকে তোমরা পুরা করে দাও। কেমন ওয়াসিয়াত? কত লোক কয় না বেটারে মরে যাচ্ছি, 5,000 টাকা ওই লোকটাকে দিয়ে দিও, বা 2,000 টাকা ওই পোতাকে দিয়ে দিও, বা 3,000 টাকা অমুক লোককে দিয়ে দিও, মসজিদে দিয়ে দিও, মাদ্রাসাতে দিয়ে দিও। এরকম ওয়াসিয়াত যদি করে দেয় তো রাসূল বলছেন ওকে প্রথমে পুরা করো। 3 নম্বর হয়ে গেল।
তারপরে দেখছেন ওসিয়ত পুরা করার পরও টাকা পয়সা মাল দৌলত মাগছে। এবার রাসূল 4 নম্বরে বলছেন, তখন 4 নম্বরে যে মাল তোমার বাবার বাঁচলো ওই মাল কোটা তোমরা ভাই বোন মিলে তখন তোমরা ভাগ করে নাও, তখন তোমরা ভাগ করতে যাও, আগে তোমরা লড়ালড়ি করে জানো। তো ভাই রে, আমার মায়েরাকে বলবো, মা গে খালা গে বোন রে, আল্লাহ রাসূল বলেছেন গে মা, যদি জীবনে বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারেন গে মা, রাসূল বলেছেন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দুয়ার খোলা হবে, যেই দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবে। তার মধ্যে 1 নম্বর আমি বললাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারে। নামাজটা কত বড় ইবাদত জানেন? একটা হাদিস বলি আপনাদের সামনে, মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূলের জামানাতে একটা সাহাবী দোকানদারি করতেন, যেমন আমরা দোকানদারি করি, দোকানদারি করতেন। এবার একটা মহিলা দোকানে সয়দা কিনতে গেছে, খাজুর বা কিছু কিনতে গেছে। তো যেমনই কিনতে গেছে, তো সেই সাহাবী ধইরা সেই বেটি ছেলেটাকে চুমা খেয়ে নিয়েছে। বুখারী শরীফের হাদিস, মিশকাতে দেখবেন কিতাবুস সালাতের প্রথম হাদিস, চুমা খেয়ে নিয়েছে। এবার আমার আপনার মতন তো লয় যে গুনাহ করে দোনো ডাইন বাই দেখছি, কেউ তো দেখতে পেলে না, না দেখতে পেলে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সেই সাহাবী ছিলেন, চুমা খাওয়া হয়ে গেল 9টা 10টা 11টা 12টার টাইম। ওরে আল্লাহ, সাহাবের ভিতরে বেচেনি শুরু হয়ে গেল। আল্লাহ করলাম তো করলাম কি, একটা পর বেটি ছেলেকে আমি চুমা খেয়ে নিলাম, একটা পর বেটি ছেলের গায়ে আমি হাত দিয়ে দিলাম, পর বেটি ছেলেকে আমি ধরে চুমা খেয়ে নিলাম। আল্লাহ, আমার তো গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। না না, কি করব, কেউ দেখতে যদি না পায়, আমার আল্লাহ দেখছেন। সেই সাহাবী দৌড়াতে 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 নবীর দরবারে চলে গেলেন, দৌড়াতে দৌড়াতে রাসূলের দরবারে চলে গেলেন। নবীজি, ভুল হয়ে গেছে। কি হয়েছে ভুল? বলছে, নবী গো, আমি একটা ওয়াপার বেটি ছেলেকে ধরে চুমা খেয়েছি গো নবীজি, এটা আমার ভুল হয়েছে, গুনাহ হয়েছে। ইয়ারই মধ্যে আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোহর আজান হয়ে গেল। এবার জোহর আজানের পর নামাজ শুরু হলো, নামাজ পড়লেন। নামাজের পর তখন সেই সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারাতে ভুল হয়েছে নবী গো, আমার কোন রাস্তাটা আপনি বের করে দেন, আমাকে কি করতে হবে? রজম যদি করতে হয় আপনি আমাকে রজম করে দেন, পাথর দিয়ে মেরে 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 আপনি আমাকে রজম করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে। এবার নবী তখন তাকে বলছেন, হে আমার সাহাবী, তুমি কি আমাদের সাথে নামাজ কি পড়লে না? তুমি কি আমাদের সাথে নামাজ পড়োনি? সেই সাহাবী বলছেন, জি নবীজি, নামাজ তো পড়লাম। দয়াল নবী বললেন, সাহাবী রে, নামাজ যখন পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে কোরআন নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়ে দিলেন কি, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের দু কিনারে নামাজ আদায় করো, মানে 5 ওয়াক্তের নামাজ পড়ো। কেননা নামাজ একটা এমন ইবাদত, নামাজ একটা এমন ইবাদত, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, তুমি নামাজ পড়ে নেকি করবে, আর নেকি যখন করবে তোমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আজাগর সাপ যেমন ছোট ছোট সাপকে ধরে খেলাই, এরকম তোমার নেকির কারণে ছোট ছোট গুনাহগালা শেষ হয়ে যাবে। যাও বাবা, তুমি নামাজ পড়লে আল্লাহ তোমার এটা গুনাহ maaf করে দিবে, যাও। দেখলেন নামাজ কত বড় ইবাদত, নামাজের কারণে কি হয়ে গেল? মুসিবত আল্লাহ দূর করে দিলেন, এত বড় গুনাহ maaf হয়ে গেল। আর একটা আপনাকে বলি হাদিসের কথা, আল্লাহর নবী জামাতে, বুখারী শরীফের হাদিস, জুরাইজ বলে একটা আবেদ ছিলেন, নেককার মানুষ। জুরাইজ বলে এক আবেদ ছিলেন, নেককার মানুষ। ও গ্রামে ইবাদত করতো না, জঙ্গলে যে ইবাদত করতো। গ্রামে থাকতো, আমি জঙ্গলে ইবাদত করব, জঙ্গলে চলে যেতেন, জঙ্গলে ইবাদত করতেন। আস্তে আস্তে ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় ভালোবাসা বান্দা হলো যে কোন মানুষকে যদি রোগ হতো, ওর কাছে যে ঝাড়ফুঁক করতো তো ভালো হইতো, এরকম আল্লাহর পিয়ারা হইতে লাগলো। কিন্তু আপনারা বলেন তো, একটা মানুষকে সবারই লেগে পিয়ারা হইতে পারবে? পিয়ারা হইতে পারবে না। 100টা মানুষের মধ্যে হয়তো 50টা মানুষ আমাকে ভালোবাসে, 50টা আপনাকে ভালোবাসে। আল্লাহর নবী সবারই লেগে ভালো হইতে পারেন, তা আমি আপনি কি? আল্লাহ রাসূল যদি সবারই লেগে ভালো হইতে পারতো তো ওর চা ছাই মানান তো না, নাকি? হ্যাঁ, তো ইবাদত জঙ্গলে করছেন। এবার কিছু লোক তখন বলছেন যে শালা জুরাইজ
ঝাড়ফুঁক করছে, ভালো হচ্ছে, সব নাম তো খুব কমিয়ে নিলে, থাম, একে বদনাম করব। কেমন বদনাম করব? তো একটা বেটি ছেলেকে ডাকা হলো, বুখারী শরীফের হাদিস। একটা বেটি ছেলে, সুন্দর খুব বেটি ছেলে, তাকে ডাকা হলো। তখন বলছে যে এই তোকে একটা কাজ করতে হবে। লোকেরা মিলে বলছে তোকে একটা কাজ করতে হবে, আর তুই যা চাইবি তাই তোকে দেব। বলছে কি কাজ? বলছে ওই জঙ্গলের ভিতরে যে জোরাইজ নামে একটা লোক আছে, আবেদ, ইবাদত বান্দেগি করে, ওয়াকে যে কোনো হালাতে হোক নিজের জালে তোকে ফাঁসাতে হবে, এটাই কাজ, আর কিছু করতে হবে না। তখন মেয়ে লোকটা বলছে যে এটা তো আমার বাঁয়া হাতের খেল। আল্লাহকে যত রূপ দিয়েছে না, এক কিছুতে একবারে একটা চোখের পলক মনে পড়ে আমার কাছে এলো না এলো। সুবহানাল্লাহ। কারণ মায়ের লোককে আল্লাহ চিনমুখ লাহা করেছে নাকি? সুবহানাল্লাহ। এমনি কথাতে কথাতে বলে না, বাহিরে বাহিরে বড় বাবু আর মায়ার কাছে সবাই কাবু, নাকি? দুনিয়ার মানুষকে কেউ বুঝাতে পারবে না, এক মৌলবি আর এক মৌলবিকে বুঝাতে পারবে না, এক মোড়ল আর এক বুঝাতে পারবে না, এক উকিল আর এক উকিলকে বুঝাতে পারবে না। কিন্তু ওই উকিলকে, মৌলবিকে, মোড়লকে বুঝাতে গেলে আর স্ত্রী ওর জন্য কাফি। এটা হাদিসের কথা, রাসূল বলেছেন। তো বলছেন যে মায়া লোকটা যে আমি পেরে নেব। বলছে ঠিক আছে, তো কি করতে হবে? বলছে আমাকে তোকে দুটো সামান দিতে হবে। মহিলাটা বলছেন কি? বলছে একটা তলোয়ার দাও আর একটা 2-2.5 বছরকার ছেলে দাও আমাকে। বলছে কি করবে? বলছে কি করব, আমার কথা, এটা ছেড়ে দাও, তোমরা দাও। একটা তলোয়ার আর একটা ছেলে দিয়ে দিল। এবার ওই দুটো জিনিস নিয়ে চলে গেল জঙ্গলের ভিতরে জুরাইজের কাছে। এবার সুবহানাল্লাহ, তার আগেকার ঘটনা আপনাদের সামনে বলছি। ওই জুরাইজের ছিল কিন্তু বাড়িতে একটা বুড়ি মা। জুরাইজের আবেদের বুড়ি মা ছিল। দেখেন, বেটা যখন দেশ বিদেশে থাকে মার দিল কাটে, ছেলের অতই কাটে না যতক্ষণ মার কাটে। একদিন মা, বুড়ি মানুষ, লাঠি নিয়ে টুকটুক করে হাঁটতে 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 চলে গেছে বেটার সাথে দেখা করার লেগে। দেখা করতে চলে গেছে, আর ওই সময়তে কিন্তু ওর বেটা নামাজ পড়ছে জুরাইজ। মা বলছে বেটা দেখা কর, কথা বল, আয়, কতদিন থেকে তোর সাথে কথা বলতে পারিনি, আয় কথা বল। এবার নামাজ পড়ছেন, নামাজ ছেড়ে দেখা করতে গেলে গুনাহ হবে। এবার জুরাইজ বলছেন আল্লাহ জি, আমার মা আমাকে ডাকছি আর আমি তোমাকে নামাজে ডাকছি, আল্লাহ কার কথা শুনবো? যদি নামাজ ছেড়ে দিই তুমি নারাজ হয়ে যাবে, আর মার কথা না শুনি হয়তো মা নারাজ হয়ে যাবে, আল্লাহ এখন করব কি? এবার মনে মনে বলছেন না, মার সাথে পরে দেখা করব, আমি নামাজটা পুরা করে নি। নামাজ এখন পড়েলি, নামাজ তো খুব লম্বা লম্বা না পড়তেন ওরা, খুবই লম্বা লম্বা নামাজ পড়তেন। রাসূল বলেছেন মা দেখে দেখে বাড়ি ঘুরে চলে গেলেন, কাল আসবো ফির। তারপরের দিন ফের মা এসেছে, দেখছে তো ওই টাইম ওর বেটা নামাজ পড়ছে। এবার মা বলছে বেটা রে, আমি পড়ি মানুষ আসতে পারি না রে বেটা, কত কষ্ট করে তোর সাথে দেখা করতে এসেছি। ও বেটা জুরাইজ, আরে বেটা আমার সাথে আজ কথা বল রে বেটা, আয় তুই আমার কাছে আয়, কথা আমার সাথে বল। সেই দিনে বলছেন আল্লাহ, মার সাথে আমি দেখা করব না, আমি তোমার সাথে কথা কহব। আবার বলছে নামাজ পুরা করলে তো মার সাথে কথা কহব। নামাজ পড়তে না পড়তে মা এবারও কিন্তু বাড়ি চলে গেলেন। 3 দিন 3 নম্বরে আইলেন, তৃতীয় দিন সেদিনও নামাজ পড়ছেন। এবার মা বলছেন বেটা রে, আমি 3 দিন এনু রে বেটা, তুই আজ আমার সাথে কথা বল, আমি আর আসতে পারবো না রে বেটা, কত কষ্ট করে এসেছি রে বেটা, আয় আমার সাথে দুটা কথা বল। কিন্তু সেই দিনও কথা বললো না। এবার মা, হায় রে মা, মা দোয়া করছেন আল্লাহ রে, আমি 3 দিন এলাম, আমার ছেলে আমার সাথে দেখা করলো না, আমার ছেলে আমার সাথে কথা বললো না। আল্লাহ মা হয়ে আমি দোয়া করছি মাবুদ রে, আমার ছেলে জুরাইজের অতদিন মত না হয়, আমার ছেলে জুরাইজ যতদিন দুনিয়া থেকে না যায়, যতক্ষণ একটা বেশ্যা নারীর মুখ না দেখি, একটা রান্নি নারীর মুখ না দেখি, একটা ব্যভিচার নারীর মুখ না দেখি, আমার ছেলে জুরাইজের যতদিন দুনিয়া থেকে মত না হয়, যতদিন একটা বেশ্যা নারীর মুখ না দেখি। বদদুয়া করে দিলেন আল্লাহ, আমার ছেলে জুরাইজের যতদিন মত না হয়, যতদিন একটা বেশ্যা নারীর মুখ না দেখে। আল্লাহ রাসূল বলেছেন 3 রূপ মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হবে বিজলির কারেন্টের মতন, মধ্যখানে কোনো আড় পর্দা হবে না। একটা হলো কে, 3 জনের মধ্যে মাজলুম, আপনি আমার পরে খুব জুলুম করছেন, ইয়া আমি আপনার পরে খুব জুলুম অত্যাচার করছি। পাগল হয়ে গেছেন নাকি জি? আমি আপনার পরে জুলুম অত্যাচার করছি। 3 রকমের মানুষের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে। তার মধ্যে একটা হলো কে, মাজলুম, আইল দাবিয়েছি আপনাকে মেরেছি, পিটেছি, কষ্ট দিয়েছি, আপনার ক্ষমতা নেই আমার সাথে লড়ার,
আপনি যদি আল্লাহকে বলেন মাবুদ রে আব্দুল জাব্বার, আব্দুল কুদ্দুস, হালেমা সায়েদ আমার মুরগি মেরে খেয়ে নিয়েছে, আমার ছেলেরাকে ধরে ধরে মারছে, আমার আইলটা দাবিয়ে নিয়েছে, তাকে লড়াই করতে পারবো না, তাকে যুদ্ধ করে পারতে পারবো না। আল্লাহ গো তোমার উপরে বিচার ছেড়ে দিলাম, আল্লাহ তার বিচার তুমি করে দাও। রাসূল বলেছেন এই মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করবেন বিজলির কারেন্টের মতন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে, বিজলির কারেন্টের মতন দোয়া কবুল হয়ে যাবে। এক নম্বর হয়ে গেল। দুই নম্বর রাসূল বলেছেন মা বাপ ছেলের জন্য যদি দোয়া করে, মেয়ের জন্য যদি দোয়া করে, দোয়াটা নেক কারো নেক হোক কিংবা বদ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করবে। এই জন্য মা বাপকে বলবো কথাতে কথাতে খালি বদ দোয়া দিবেন না, একটু কিছু হবে না হবে কত মা এমন আছে আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ রে আঁচল পেতে পেতে দোয়া করছি, আল্লাহ আমার ছেলেটাকে এরকম করে দাও ওরকম করে দাও, একটু কিছু হবে না হবে। কত মা খালা বলছে রাসূল বলেছেন কত মা এমন আছে ছেলেটাকে কইবে আব্দুল্লাহ রে যা তোর বাপের কাছে লাহারে লিয়ে যা, যাব না, খালে ভর তোকে খালে শুনে ভরে গোলামের বেটা গোলাম খালে তুই নিয়ে যা, খালে শুনিয়ে যেতে। এই দেখেন খালে ভরে দিলেন। কত মায়েরা খালার এরকম ভাবে কথাতে কথাতে বদদুয়া দেয়। এবার রাসূল বলেছেন যে টাইমে তুমি বদদুয়া দিলে ওই টাইম ঘন্টায় যদি দোয়া কবুল হওয়ার টাইম থাকে তোমার ছেলে খালে শুনিয়ে যাবে, মরে যাবে তোমার ছেলে। যে ছেলের জন্য তুমি বদদুয়া করলে ওই সময়টাই যদি দোয়া কবুল হওয়ার টাইম হইতে তো তোমার ছেলেটাকে দোয়া লেগে গেল। এই লেখা কথাতে কথাতে খবরদার বদদুয়া দিও না, বদদুয়া দিও না। মা দোয়া করলেন আল্লাহ আমার ছেলে জোরে জোরে অতদের মত না হয় যখন বেশ্যানারীর মুখ দেখবে, মা দোয়া করে চলে গেলেন। এবার ওই বেটি ছেলে বেশ্যানারী একটা তালোয়ার একটা ছেলে নিয়ে চলে এসেছে জঙ্গলের ভিতরে, জুরাইজের কাছে দেখছে জুরাইজ নামাজ পড়ছে, সালাম টালাম ফেরা পর তখন বলছে যে এই আল্লাহর বান্দি তুমি জঙ্গলের ভিতরে একা কি কারণে এসেছো, কি তোমার দরকার? এবার সেই মহিলা বলছেন তোমার কাছে এসেছি তিনটা কাজ নিয়ে। বলছে কি কাজ? বলছে যে তুমি একবার এসো আমার কাছে জেনা করো, আমার সাথে জেনা ব্যভিচার করো। ডাইরেক্ট বলছেন জেনা করো। বলছেন না জেনা করব না, এটা গুনাহ, কাবিরা গুনাহ, বড় কাজ, আমি পারবো না, আমল শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো বলছে এটা পারবে না তো না। তখন বলছে যে এক কাজ করো, এই তালোয়ার খানটা লাও আর লিয়ার করে ছেলেটাকে তুমি জবাই করে দাও। ওই 2-2.5 বছর যে ছেলে লেগে চলো ওই ছেলেটাকে জবাই করে দাও। কই ভাই এটা পারবো না করতে, একটা মাসুম বাচ্চাকে আমি কেমন করে মারবো, এটা আমার দ্বারা তো সম্ভব হলে করবো না, ছেলেটা আমার কিছু করেনি কেন তাকে মারবো, কই এটা করতে পারবে না তো না। বলছে এক কাম করো, শরাবের বোতল দিচ্ছে তাকে, এই লাও এই শরাবের বোতল লাও, আল্লাহ তুমি শরাব পান করো। বলছে এটাও পারবো না করতে, আমি এটাও আমার দ্বারা তো সম্ভব নয়। তিনটা যখন ইনকার করে দিলে তখন সেই বেটি ছেলেটা কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা এ জুরাইজ শুন রে আবেদ শুন, তিনটা তোকে অফার দিল রে আল্লাহর বান্দা, তিনটার মধ্যে একটাও যদি তুই না করিস, এই তালোয়ার দেখছিস এই তালোয়ার দিয়ে আমি তোর গর্দানটাকে উড়িয়ে দিব, তোকে জবাই করে দিব রে, জবাই করে দিব। তিনটার মধ্যে তোকে একটাও করতে হবে, হয়তো তুই আমার সাথে একবার জেনা কর, জেনা যদি না করবি এই তালোয়ার নিয়ে ছেলেটাকে কেটে দে, এটা যদি তুই করতে না পারবি, 3 নম্বরে এই শরাবের বোতল আছে, এই শরাব তুই পান করে লে, তিনটার মধ্যে তোকে একটাও করতে হবে রে, যদি একটাও করতে না পারিস এই তালোয়ার দিয়ে তোর গর্দানকে আমি চেপে দেব। মজবুর হয়ে গেল আল্লাহ। কি হলো, কি করবো আল্লাহ এখন? হাতে তালোয়ার তো জবাই করে দিবে। জান বাঁচানোর জন্য রাসূল বলেছেন ও তখন ভাবা চিন্তা করতে লাগলো যে তিনটার মধ্যে কোনটা গুনাহ ছোট, কোনটা করব যে আমার গুনাহটা কম হবে, তার সাথে জেনা করব না শরাব পান করব আর না ছেলেটাকে জবাই করব, কোনটা আমার গুনাহ কম হবে? ভাবা চিন্তা করতে করতে তখন বলছেন না এই শরাব পান করাটাই ছোট গুনাহ হবে, কারণ কিছু পান করব পেটে যাবে, কিছু হয়তো বোতলে থাকবে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব, আল্লাহ আমার গুনাহটাকে maaf করে দিবে, এই নিয়ত করে শরাব ঢক 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 করে শরাব পান করে নিল। এবার আপনি বলেন শরাব যেমনই মানুষ পান করবে নেশা লাগবে না লাগবে না? জোরে বলেন শরাবে নেশা লাগে না লাগে না? শরাবে নেশা লেগে গেল, দিমাগ বুঝলে গেল। এবার কি বলছেন জানেন?
এবার বেটি ছেলেটাকে বলছেন, রে আল্লাহর বান্দি, এসো 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 এসো, এখন তোমার সাথে আমি একবার জেনা করব, আমি নিজের মনের আশাটাকে এখন পুরা করে নিব, এসো এসো তোমার সাথে আমি একবার জেনা করব। এবার রাসূল বলেছেন, সে আল্লাহর বান্দা আবেগ জোরে মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ আমি যদি জেনা করি ওই মাসুম বাচ্চাটা দেখবে, কিয়ামতের দিন আমার খেলাফে হয়তো কেস দায়ের করে দিবে। এবার বলছেন, না না, তালোয়ার খান দাও, প্রথমে ছেলেটাকে আমি জবাই করে দিই, প্রথমে ছেলেটাকে আমি উড়িয়ে দিই। এবার তালোয়ার নিয়ে ওই ছেলেটাকে জবাই করে দেওয়া হলো। 3 নম্বরে তার সাথে জেনা ব্যভিচার করা হলো। এবার রাসূল বলছেন, ওরে আল্লাহ, ভাই আমার, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আমি পরে যে একটা কথা আছে আলোচনা করব। তবে আজকে কয়টা রোজা হলো ভাই? জোরে বলেন। 20টা। ইয়াকুসের রাত পড়ে গেছে। বেশি আপনাদের কাছে আমি চাহাবো না। কয়টা জানলা আছে ভাই এই মসজিদে? খিড়কি পেটে। আর দুয়ার কয়টা আছে? গেট একটা। चारटा खिड़की। आवाज बढ़ाइए ना, बॉक्स का आवाज दीजिए भाई रे। चारटा मस्जिदे खिड़की আছে, এক এক খিড়কিটা মোটামুটি কয় হাজার টাকা করে খরচ হবে? মোটামুটি কয় হাজার খরচ হবে একটা খিড়কিতে? 3-4 হাজার খরচ হবে নাকি? 5,000 মনে করে চলেন ভাই। 4টা আল্লাহওয়ালা কেউ এমন আছেন যে 4টা খিড়কি গোছে নেবেন? যে 4টা খিড়কি গোছে নেবেন আপনি, যে মাওলানা একটা খিড়কি আমি বানাবো, যা খরচ লাগবে মিস্ত্রি, লকড়ি, কেওয়ার, ড্রিল যা লাগবে আমি দিয়ে দেব। 3,000 লাগুক, 4,000 লাগুক, 5,000 লাগুক, 4টা লোক। আর একটা দরজা আছে, একটা দুয়ার আছে, একটা লোক আল্লাহর কোন এমন বান্দা আছেন যে মাওলানা আমি সেই দুয়ারকে গোছে নেব, যা টাকা লাগবে আমি দুয়ার লাগিয়ে দেব। এই 5টা আবদার রাখলাম। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন মসজিদে পালাস্তারের কাজ হবে নাকি, রং পেন্টের কাজ হবে, ওজুখানার কাজ হবে। ভাই দেখি 5টা আবদার রাখলাম, 5,000 করে 5টা লোক, আর একটা মোটামুটি 10,000 টাকা কেওয়াড়ে খরচ হবে। 10,000 টাকা। হ্যাঁ, 2টা কেওয়াড় আছে। হ্যাঁ, তো 2টা লোক 10,000 করে। আর আজকে ভাই 20 রোজা হয়ে গেল, একটা রোজার বদলাতে 1,000 টাকা 20টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? বেশি আপনার কাছে চাহাবো না। মায়েরা খালারাকে বলবো, 1 বড়া করে সিমেন্টের দাম, 2 বড়া করে সিমেন্টের দাম কে মা গলার, কানের, হাতের, পায়ের, নাকের গহনা গাঁঠি গালা, হাতের আংটি গালা যা আছে খুলে খুলে দিয়ে পাঠান। ছাগল দান করেন, মেলে জালসাতে বেকার ছাগল পেয়েছি। দেখি কোন মা, খালা, দাদি, নানি আছেন? কবরে কত লোক শুতে আছেন, তারা ইন্তজার করছে আমার বেটা বেটি, আমার পোতা পতিনেরা বুঝুন আমাদের জন্য দান করবে। দান করতে গেলে আল্লাহ তাদের কবরে পৌঁছাবে। তাদেরকে মনে করে এই রহমত বরকতের মাসে দেখি 20টা মানুষকে আছেন 1,000 করে 20টা রোজার বদলাতে দান করবেন 20টা লোক। দেখি কোন আল্লাহওয়ালা আছেন, দেখি কোন আল্লাহওয়ালা আছেন। 5,000 টাকার টাকা আপনার রাখলাম 4টা লোকের কাছে। দেখি কোন আল্লাহওয়ালা আছেন, কোন আল্লাহর বান্দা বান্দি আছেন। এবং আমার হাতে প্রথম দান 1,000 টাকার একটা দান এসেছে আবু বকরের নামে। আপনি যদি থাকেন একটু দেখা করেন তো কোন দিকে আছেন আবু বকর সাহেব? আছেন? সালাম মুসাফা করিলি আছেন? কোনটা আবু বকর সাহেব? মাশাআল্লাহ, একটু সালাম করে নিয়ে আসেন আপনার সাথে। এটা তা হয়? তাহার বাজে নাম কি? বদরুদ্দিন। সুবহানাল্লাহ। গত রাতে জালসা করনো ভাই, লাখ টাকা, 50,000 এরকম ভাবে লোকেরা দান করলে। সুবহানাল্লাহ। এই বছর একটা জালসা করেছি, একটাই লোক 7,95,000 টাকা দান করেছে মসজিদের জালসাতে, একটা লোক। সুবহানাল্লাহ। তাও কোন গায়ে জানেন? এই বোনালের পাঞ্জরে একটা খড়বাড়ি গাঁ আছে, খড়বাড়ি গাঁ। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আমার বাপজি বদরুদ্দিন সাহেব নিজের মনে 10,000 টাকা কহেছেন। বাপজির কাছে আমি টাকা নেব না, খাই একটা কেওয়াড় আর 4টা খিড়কিতে যা লাগবে বাজি 1 লাখ যাই, 10,000 লাগুক, 20,000 লাগুক, 25,000 লাগুক, 30,000 লাগুক, জি 30,000।
মানে চারটাতে 20,000 আর 10,000 কেওয়াড়ে 30,000 টাকা হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 30,000 টাকার বাজির কাছে জীবনে কিছু নাই বাজি, একবার লাগিয়ে দিবেন সারা জীবনের মত, মরার পরও কবরে নিয়ে যেতে থাকবে। জি জি, আর একবার দেন তাহলে কাজ হয়ে যাবে। লাস্ট মনে হয় এরপরে আর মসজিদে জালসা হবে কিনা আল্লাহ জানে। জি, এবার একটু মন দিয়ে দেন বাজি, খালি বাজি কহেন 10,000 তো কহেছিলাম বাজি, শুনেন না একটু কথাটা রাখবেন না, আর 10,000 টাকা করে দেন বাজি, দেন আল্লাহর রাস্তায় বাজি গো। পহেলা নম্বর দান হয়ে গেল, নারে তাকবীর। হাজি ভাই এখনো কি রোজা করে আছেন নাকি? হায় আল্লাহ, হ্যাঁ একটু জোরে নারা দেন, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আমার বাপজি বদরুদ্দিন সাহেব 20,000 টাকা, সুবহানাল্লাহ। দোয়া করব শেষের বেলাতে হাত তুলে, সবারই জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ভাই তো আমার বাপজি বদরুদ্দিন সাহেব 20,000 টাকা দিলেন, আমি দোয়া করছি। এবার আবু বকর নামে 1,000 টাকা এসেছেন না এখানে, আচ্ছা এটাকে দিলাম না। আকবর আলী সাহেব, আকবর মানে সব থেকে বড়, 1,000 টাকা দান করেছেন। আকবর আলী আছে এখানে নাই? আছে? হ্যাঁ, যদি পারেন, বেশি চাহবো না আকবর ভাইয়ের কাছে, আর 1,000 টাকা চাহবো, যদি পারেন তো দিয়ে দিবেন, ঘেরবো না। আচ্ছা বেটের বিয়ে আছে, আচ্ছা জামানা এমন হয়েছে, বেটির বিয়ে যদি দিতে বাপ বাবাহি, জামানা এমন হয়ে গেছে ভাই, সুবহানাল্লাহ। জি আচ্ছা, কিছু লোক দান করেছেন, হ্যাঁ ওই দানগুলা নাম বলছি, যেমন বাদশাহ 1 কাঁসার থালি, জাব্বার 200 টাকা, নেজাম গিলাস, জি নুরুল হক 110 টাকা, শাবানা দাদা 100 টাকা,